কল্পনা করুন সম্পূর্ণ শূন্যতা, কোনো আলো নেই, কোনো অন্ধকারও নেই, কোনো সময় নেই, কোনো স্থান নেই, কোনো শব্দ নেই, কোনো নীরবতাও নেই, শুধু একটি সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আদি, যিনি অনন্ত, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি সৃষ্ট নন, তিনি ছিলেন এবং তিনি একাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন আর তার আগে কিছুই ছিল না। সহিহ বুখারী। একবার ভাবুন, কিছুই না, শূন্যও না, অন্ধকারও না, শুধু তিনি। তারপর আল্লাহ সৃষ্টির সিদ্ধান্ত নিলেন। সর্বপ্রথম যা সৃষ্টি হলো তা ছিল কলম। আল্লাহ সেই কলমকে বললেন, লিখো। কলম বলল, কি লিখব? আল্লাহ বললেন, যা কিছু হবে সব লিখো। সেই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত সব কিছু লেখা হয়ে গেল। সহিহ তিরমিজি। আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের রিজিক, সব কিছু আমরা আসার বহু আগেই। তারপর আল্লাহ সৃষ্টি করলেন আরশ। কোরআনে আল্লাহ বলেন, তিনি আরশের উপর সমাসীন। সূরা ইউনুস আয়াত ৩। সেই আরশ কত বড়! ৭ আসমান, ৭ জমিন, আর এর মাঝে যা কিছু আছে সব কিছু আরশের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটির মতো। আর কুরসি, যা আরশের সামনে বিছানো, তার তুলনায় ৭ আসমান এবং পৃথিবী মাঠে পড়ে থাকা একটি বীজের মতো। ইবনে কাসির তাফসীর। আরশ সৃষ্টির আগে থেকেই ছিল পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশ পানির উপর ছিল। সহিহ বুখারী, কিতাবুল আম্বিয়া। কোনো পাত্র নেই, কোনো মাটি নেই, কোনো তলদেশ নেই, শুধু পানি, আর তার উপর মহাবিশ্বের সর্বোচ্চ সৃষ্টি আরশ। আর সেই আরশকে বহন করছে ফেরেশতারা। কোরআন বলেন, সেদিন ৮ জন ফেরেশতা তোমার রবের আরশ বহন করবে। সূরা আল হাক্কাহ আয়াত ১৭। তারপর এলো সেই মহাজাগতিক মুহূর্ত। আল্লাহ বলেন, বলুন, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে? সূরা ফুসিলাত আয়াত ৯। তারপর তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধোঁয়ার মতো, এবং তিনি আসমান এবং জমিনকে বললেন, তোমরা আসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসছি আনুগত্যের সাথে। সূরা ফুসিলাত আয়াত ১১। ২ দিনে তিনি ৭টি আসমান সম্পন্ন করলেন। প্রতিটি আসমান আলাদা, প্রতিটিতে ফেরেশতাদের দল। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ, এভাবে সপ্তম আসমান পর্যন্ত। আর সপ্তম আসমানের উপরে কুরসি, কুরসির উপরে আরশ, আর আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, তার কুরসি আসমান ও জমিন পরিব্যাপ্ত। সূরা বাকারা আয়াত ২৫৫। একই সময়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে ছিল শুধু পানি, তারপর আল্লাহ পাঠালেন বাতাস। পানির উপর বুদবুদ উঠল, সেই বুদবুদ থেকে মাটি, মাটি থেকে জমিন। তিনি পৃথিবীতে রাখলেন পাহাড়। কেন পাহাড়? আল্লাহ নিজেই বলেছেন, আমি জমিনে পাহাড় স্থাপন করেছি যাতে তা তোমাদের নিয়ে কাঁপতে না পারে। সূরা আম্বিয়া আয়াত ৩১। তারপর নদী, সমুদ্র, গাছপালা। ৪ দিনে পৃথিবীর সব রসদ প্রস্তুত মানব জাতির জন্য, যারা তখনও আসেনি। আমাদের আসার আগেই সব প্রস্তুত ছিল। তারপর প্রথম আসমানকে সাজানো হলো। আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি। সূরা ফুসিলাত আয়াত ১২। সূর্য আলো দেওয়ার জন্য, চাঁদ রাতের আলো সময় গণনার জন্য, তারা পথ দেখানোর জন্য। তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে করেছেন আলোময়। সূরা ইউনুস আয়াত ৫। একবার ভাবুন, এই মহাবিশ্বে কত কোটি তারা। বিজ্ঞানীরা বলেন ১০,০০০ কোটির বেশি ছায়াপথ, প্রতিটি ছায়াপথে কোটি কোটি তারা। এই সবই প্রথম আসমানের সীমার মধ্যে। আর এই বিশাল মহাবিশ্ব কুরসির সামনে মাত্র একটি আংটির মতো। সৃষ্টির শুরুতেই আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি হয়েছে নূর বা আলো থেকে। সহিহ মুসলিম। তাদের কোনো ক্লান্তি নেই, তারা আল্লাহর অবাধ্যতা করে না, তারা শুধু তার হুকুম পালন করে। তাদের মধ্যে সবচেয়ে বড় জিব্রাইল আলাইহিস সালাম। তার ৬০০ পাখা, একটি পাখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। সহিহ বুখারী। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে এবং আর কখনো ফেরে না। এত ফেরেশতা যে আসমানের প্রতিটি বিগত জায়গায় তারা সিজদায় আছে।
ফেরেশতাদের আগে আল্লাহ সৃষ্টি করেছিলেন জিন জাতিকে। আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা রহমান আয়াত 15। তাদের মধ্যে একজন ছিল ইবাদতে অতুলনীয়, আজাজিল। পরে সে হয়ে গেল ইবলিস। কিন্তু সেই ঘটনা আসবে পরে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির গল্পে। আল্লাহ পৃথিবীকে ঘুরিয়ে দিলেন। দিন হলো, রাত হলো, সূর্য উঠল, সূর্য ডুবল। তিনিই রাতকে দিনের উপর আবৃত করেন এবং দিনকে রাতের উপর আবৃত করেন। সূরা আল আরাফ আয়াত 54। প্রতিটি সূর্যোদয় আল্লাহর অনুমতিতে, প্রতিটি সূর্যাস্ত আল্লাহর হুকুমে, এবং প্রতিদিন সূর্য আল্লাহকে সিজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ডোবার পর আরশের নিচে সিজদায় চলে যায় এবং পরদিন ওঠার অনুমতি চায়। সহিহ বুখারী। কিন্তু কেন আল্লাহ এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করলেন? আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত 56। এই বিশাল সৃষ্টি সব মানুষের জন্য। এই বিশাল মহাবিশ্ব একটি মাধ্যম মাত্র। আর মানুষ হলো আল্লাহর খলিফা, এই পৃথিবীর প্রতিনিধি। কিন্তু সেই গল্প পরের পর্বে। আজকের এই বর্ণনার শেষে একটাই প্রশ্ন রইল, আমরা কি কখনো ভেবেছি এই বিশাল সৃষ্টির মাঝে আমাদের ছোট্ট জীবন আল্লাহর কাছে কতটা মূল্যবান? তিনি এই সব সৃষ্টি করেছেন আমাদের জন্য, কেবল আমাদের জন্য। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছ, তুমি আমাদের সৃষ্টি করেছ, তুমি আমাদের রিজিক দিয়েছ। আমরা কি তোমার শকর আদায় করি? আমরা কি তোমার সৃষ্টি নিয়ে ভাবি? কোরআন বলে, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান আয়াত 190। আগামী পর্বে আমরা দেখব কিভাবে প্রথম মানুষ সৃষ্টি হলো, কিভাবে ইবলিস অহংকারী হলো, কিভাবে শুরু হলো মানবজাতির এই যাত্রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।